ভগবান সকল বন্ধু আমার ভগবানের অপ্রাকৃত লীলা মাধুরী পরিবেশন করবার আজকে উপস্থিত সকল ভক্তি জীবাত ভক্ত চরণে এই কীর্তন জগতে অতি পবিত্রতম কীর্তনীয় অধম শ্রী নয়ন চন্দ্র বর্মন এবং তার ক্ষুদ্রাদ ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে আপনাদের জীবাত ভক্ত চরণে জানায় অন্তরের অন্তরস্থল থেকে শত সাহিত্য হরে কৃষ্ণ জেনিদায় তো গীতা পরিচয় হচ্ছে একটু আগে ক্লিয়ার ছোট করলেন বাবা পুত্রা বিষ্ণু মাতৃ বৃষ্টি তাই না সকালবেলা যে লীলাটি দেওয়া হয়েছিল আমাকে সেটা হলো দমন গোষ্ঠী দমন গোষ্ঠী তিনি গোষ্ঠী এসেছে এখন তাকে কি করলো ফিরাই নিয়ে যাওয়া হলো ঘরে রাখা হলো এখন এরপরে যে লীলাটি হবে এটা হচ্ছে রূপ বর্ণন এখন যে লীলাটি পরিবেশন হবে আপনাদের মাঝে সেই লীলাটির নাম হচ্ছে কি লীলা বললাম রূপ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা কিন্তু এখানে ভগবানের শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা আমি বলবো কিভাবে জানি না এখানে যত কিছু আচার টাচার খাওয়া হয়ে হচ্ছে যে গর্ভবতী হচ্ছে এতো থেকে হরিনামের বাজার না হয়ে যেন এটা জানি খাওয়া দাওয়ার বাজার হয়ে আমরা অন্য খরচ করি বাইরে কোথাও বসে খাবো না কোথায় দেখবো হরিনামের প্যান্ডেল হবে আমরা এই জায়গাগুলোতে বেশি করে নষ্ট করার চেষ্টা করি আজকে সনাতন ধর্মের অধঃপতন বাইরে কেউ করছে না আমরা নিজেরাই করছি আমাদের নিজের আচরণের জন্য আমরা নিজেরাই ধ্বংস করছি হরে কৃষ্ণ আমি একটু সকলের চরণ ধরে বিনতি করব দূর থেকে এসেছে এই যে শীতের মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন সকলে একটু হরিকথা নামামৃত শিবরাজ পাঠ করবার জন্য এই মনের মহিলাকে রোহিত করে এখান থেকে কি শূন্য কলস হয়ে সেখান থেকে ভরা কলস হয়ে যাবেন বলে কিন্তু এখানে বসে আছে কিছু পাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য কিন্তু বসে আছে যদিও বা আমি ছোট মানুষ আপনাকে দিতে পারবো তারপরেও আরো দুজন কীর্তনীয় ছিল একজন ভারতীয় আর একজন হচ্ছে জয়পুরহাটে কীর্তনীয় কিন্তু আপনাদের অনেক রস দিয়ে গেছে অনেক কিছু বলে গেছে আমার কিন্তু সাতদিনই হতে কিছু হবে আমার শিক্ষা জীবন মাত্র ছোট্ট মানুষ জীবন দাঁড়িয়েছি মাত্র আমি অত কিছু আপনাদের মধ্যে দিতে পারবো না তো একটাই আপনাদের চরণের বিনতি এখানে বসে কেউ টাপা টেপা করবেন না খাওয়া দাওয়া করবেন না আমি আসলে বেশি দেখি একটা ঝলঝানা প্যাকেট এখানে পড়ে আছে খুব খারাপ লাগে জিনিসগুলো এটা হচ্ছে সার্থিক একটা জায়গা আর এখানে আপনারা কত কি খাচ্ছেন এটা কিন্তু রান্না আমার কথা শুনে হয়তো আপনারা মনের মধ্যে কষ্ট পাইতে পারেন আমি কষ্ট পাবেন আমি জানি পাবেন কিন্তু কথা আমি বলতে হবে কেননা কীর্তনটা হচ্ছে বাস্তবকে মধ্যে আলোচনা যদি বাস্তবটাকে না বলি তাহলে ওই সেকেন্ড বলে লাভ নাই মানুষ কীর্তন শুনে যদি কিছু বুঝতে না পারে কিছু যদি শিক্ষা নিতে না পারে তাহলে এই কীর্তন করে কোনো লাভ নাই বাবা এই কীর্তন করেও লাভ নাই এই কীর্তন দিয়েও লাভ নাই এই কীর্তন শুনেও লাভ নাই যদি আমরা কিছু নিতে না পারি হরে কৃষ্ণ এতক্ষণ যা করেছেন এখন যতটুকু সময় আপনারা বসে থাকবেন জানি তো আপনারা সবাই পুরো রাত থাকবেন না কিছুক্ষণ পরে সার্ভিসিংয়ে যাবেন যতক্ষণ থাকবেন একটু
শুদ্ধ মনে, স্থির মনে, একটু বসে মনে কীর্তনটাকে আচ্ছা করতে পারছি। নাহলে কি হবে জানেন তো, ওই কীর্তন এবার বলে গেল কি আমরা এবার শুনলাম ভোর খিচুড়ি হয়ে যায়। জানেন তো, এক সময় আমি আর বৌদির বাসায় টিভি দেখতে গিয়েছিলাম, মানে মাঝে মাঝে যাই টিভি দেখতে। তা আমার যে বৌদি উনি রান্না করে, এখন রান্না করতে করতে হঠাৎ করে বাড়ির মধ্যে দেখি তরকারি নিয়ে আসে, নিয়ে এসে বলে ভাই, বলে কি বৌদি, একটু তরকারিটা একটু সেকে দেন তো, মানে লবণ টবণ দিয়েছে কিনা বলে মনে করতেছে। মানে কি, বৌদি যে রান্নাটা বসাইছে, রান্নাটা যে করছে, বৌদি রান্না কিন্তু মন থাকে না, কখনো ওই টিভি সিরিয়ালের দিকে মন, কখনো এইদিকে মন, সেদিকে মন, মানে রান্নার যে পরিপূর্ণ মনটা যদি রান্না করবে এটা কিন্তু করে না। তাই বোধহয় মনে থাকে না যে আমি লবণ দিয়েছি কি দিই নাই, এই জন্য মানুষকে দেখাতে হয়। ঠিক তেমনই যদি এখানে বসে থেকে আচার খান, এখানে বসে যদি ধানভুট খান, এদিকে টাপা টিপা গল্প করে, তাহলে কীর্তনীয় কি বলে গেলে কিন্তু আপনাদের কানে ঢুকবে না। তখন ওই যাওয়ার সময় বলে গেলে কি কীর্তনীয় আনলো, কি সব বলে গেলে তাহলে যতক্ষণ বসে থাকবেন একটু স্থির মনে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন, আশা করি সকলে ভালো লাগবে। তা আসুন সকলে আমরা জয় করি উনি ধ্বনি সহকারে আপনার নিরাপত্তা প্রদান করবো। তাহলে সর্বপ্রথম পর্যন্তিকা, তারপরে বৃন্দাবন। প্রশ্ন মনে একটা, প্রত্যেকটা কীর্তনিয়ায় যে লীলায় বলতে আসুক না কেন বলে কি আগে পর্যন্তিকা। প্রশ্ন তাহলে একটা, তাহলে গৌরচন্ডিকা কেন বারবার বলতে হচ্ছে কেন? আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তাকে আরাধনা করি, আবার তার লীলা শুনি, হরি লীলাটাকে কেন শুনব? মহাজন বলছি কি জানো, যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন আমরা কেমনে ধরিতাম রাধার মোহিব, আর প্রেম রস সীমা বলো বলে জগতের মাঝে জানাই তোমাকে। বলো, যদি গৌরাঙ্গ মহাপ্রভুদের এই ধরার ধোলায় এসে যদি জীবের মাঝে তিনি এই হরিপদা নামামৃত সুতরাজ যদি তিনি ফিরিয়ে না দিতেন, আমার মতো অধমের বাবার সম্ভব ছিল না। দেখে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনামটাকে জীবের দ্বারে দ্বারে প্রচার করেছে বলে, প্রকাশ করেছে বলে আজকে আমরা করেছি। আর গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার আচার করে আজকে আমরাও পাগল হয়ে ঘর ছেড়ে এখানে বসে আছি একটু বৈষ্ণব লাভ করবার জন্য, কৃষ্ণ কথা শুনবার জন্য। এতটা পিপাসা নিয়ে আমরাও এখানে আজকে বসে আছি। তাই গৌরহন লীলা না বলে বৃন্দাবনে যাওয়া যায়, যে গৌর সে গৌর কৃষ্ণ, তাই না বাবা? তাহলে তিনি দাপর যুগে কৃষ্ণ অবতারে লীলা করেছে এবং কলিযুগে এসে ভগবান ভক্ত হয়ে কলিযুগে এসে তিনি জীবের মধ্যে তা প্রকাশ করে দিলেন। আসুন সকলে আমরা গৌরচন্ডিকা শ্রবণ করে তারপরে বৃন্দাবনে যাবো। সকলে জয় ধরি ধরি সকলে যাবো, ঠিক আছে? এসো জয় জয় সীতানাথ প্রেমানন্দে হরি 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 লাগিল
নজর বলিয়া হরি রে হরি রে ও দিয়া হরি রে